আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স, অর্থাৎ আমরা সুপার ম্যাশ নিয়েও আলোচনা করা হবে আজকের লেকচারে। সো এর আগে আমাদের হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস সম্পর্কে জেনে রাখা উচিত, এবং তোমরা চাইলে প্রিভিয়াস লেকচারে ম্যাশ অ্যানালাইসিস সম্পর্কে ডিটেলসে জেনে আসতে পারো। সো আজকে আমরা শুরু করতেছি ম্যাশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স। এখানে দুইটা কেস থাকে, নোড অ্যানালাইসিস উইথ ভোল্টেজ সোর্সের মতোই। ফার্স্ট কেস হচ্ছে আমাদের when a current source exists only one mesh or loop, then the loop current will be equal or same as the current source. অর্থাৎ এখানে কি বলা হয়েছে আমি বুঝাই বলি, যে হচ্ছে আমরা যদি এটা একটা মেশ কারেন্ট হয় I1, এবং এখানে যদি আমাদের একটা কারেন্ট সোর্স থাকে, যেমন এখানে হচ্ছে ধরলাম 5 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স রয়েছে, এবং তখন এই লুপের বা এই I1 এর ভ্যালুটাই হবে হচ্ছে আমাদের কারেন্ট সোর্সের ভ্যালুর সমান, অর্থাৎ 5 অ্যাম্পিয়ার। এখন যদি এমন হতো যে হচ্ছে আমাদের সার্কিটটা এভাবে আছে আর আমরা কাউন্ট করতেছি এভাবে, তখন I1 এর ভ্যালু হয়তো বা আমরা কাউন্ট করতাম -5 অ্যাম্পিয়ার। কিন্তু মেইন কথা হচ্ছে আমাদের এই ম্যাশের ক্ষেত্রে আমাদের অ্যানালাইসিস করলে, অর্থাৎ যে ম্যাশের ক্ষেত্রে জাস্ট একটা সিঙ্গেল আমাদের কারেন্ট সোর্স থাকবে, সেই ম্যাশের আমাদের কারেন্টের ভ্যালুটা হবে ওই কারেন্ট সোর্সের ভ্যালুর ইকুয়াল। এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল কেস। এবং কেস টুটা হচ্ছে মেইনলি হচ্ছে ম্যাশ সুপার ম্যাশ, হয় ম্যাশ হ্যাভিং কারেন্ট সোর্স ইন কমন, মানে হচ্ছে যখন দুইটা ম্যাশের মধ্যে একটা কমন কারেন্ট সোর্স থাকবে। যেমন এখানে আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে ম্যাশ 1 I1, আর এটা হচ্ছে I2, এবং এই দুটো যেহেতু সেম ম্যাশ এই দুটো ম্যাশের মধ্যে যেহেতু একটি সেম কারেন্ট সোর্স রয়েছে যেটা 6 অ্যাম্পিয়ার, যার ফলে এটা গঠন করতেছে কি একটা সুপার ম্যাশ গঠন করতেছে। এক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব? এক্ষেত্রে সলভ করার আমাদের মেথডটা হচ্ছে আমাদের যে ব্রাঞ্চটার ক্ষেত্রে আমাদের সুপার ম্যাশ ক্রিয়েট করতেছে, সেই ব্রাঞ্চটাকে আমরা ফার্স্ট অফ অল রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে ফার্স্ট অফ অল যদি আমরা রিমুভ করে দিয়ে একেবারেই হ্যাঁ রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলে আমাদের এমন একটা কিছু দেখে আর কি। সো তখন আমরা I1 এবং I2 অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ম্যাশ অ্যানালাইসিস ইউজ করি ওইরকম ম্যাশ অ্যানালাইসিস ইউজ করব। সো ম্যাশ অ্যানালাইসিস ইউজ করলে আমরা দেখতে পাই, ফার্স্ট অফ অল আমরা পাই 20 ভোল্ট, এরপরে হচ্ছে 6 I1 6 I1 প্লাস হচ্ছে আমরা পাই 10 I2। অর্থাৎ আমরা বেসিক্যালি ম্যাশ অ্যানালাইসিস কেন করতে পারতেছিলাম না 6 অ্যাম্পিয়ারের জন্য। তো আমরা যখন ওই ব্রাঞ্চটাকে বাদ দিয়ে দেবো, দুইটা কারেন্টকে পরস্পর রেখে আমরা অর্থাৎ নোড অ্যানালাইসিসের মতোই আমাদের মানে সুপার নোড অ্যানালাইসিসের মতোই আমরা হচ্ছে সুপার ম্যাশ অ্যানালাইসিসটা করব, যে হচ্ছে 4I2 ইজ ইকুয়াল টু 0। আমরা একটা ইকুয়েশন কিন্তু পেয়ে গিয়েছি। সো একটা ইকুয়েশন পাওয়ার পর এরপরে আমাদের তো দুটো ইকুয়েশন লাগবে, দুইটা আননোন যেহেতু, তাই না? তো দুইটা ইকুয়েশনের মধ্যে হচ্ছে আমরা যদি খেয়াল করি এই ব্রাঞ্চে আমরা কি খেয়াল করা যায়, এই নোডে আমরা কি খেয়াল করতে পারি। এই নোডটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যে এদিক থেকে I1 প্রবেশ করে, এরপরে হচ্ছে আমাদের এদিকে I2 বের হয়ে যাচ্ছে, আর হচ্ছে 6 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে প্রবেশ করতেছে। সো আমরা ইজিলি KCL ইউজ করতে পারি, is equal to I2, আমরা এটা লিখতে পারি। এখন এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এবং এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে আমরা হচ্ছে ইজিলি I1 এর ভ্যালু পেয়ে যাব -3.2 অ্যাম্পিয়ার, এবং I2 এর ভ্যালু পেয়ে যাব হচ্ছে আমরা 2.8 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। তাহলে আমাদের বেসিক আইডিয়াটা হচ্ছে কি, বা আমাদের কনসেপ্টটা কি, যখন ম্যাশ অ্যানালাইসিস করতে হবে সুপার ম্যাশ আমরা সুপার ম্যাশ পাবো, তখন হচ্ছে যেই ব্রাঞ্চে আমরা সুপার ম্যাশটা পাচ্ছি ওই ব্রাঞ্চটাকে ফার্স্ট অফ অল রিমুভ করব, এবং রিমুভ করে অ্যাজ ইউজুয়াল ম্যাশ অ্যানালাইসিসটা করব দুইটা কারেন্টকে পাশাপাশি রেখে। তাহলে হচ্ছে আমরা একটা আমরা ইকুয়েশন পাবো, এবং যে নোডের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখবো হচ্ছে আমাদের সকল কারেন্টগুলো হচ্ছে মিলতে হচ্ছে বা এন্টার করতেছে, লিভ করতেছে, কেসিএল ইউজ করা যায় যে নোডের ক্ষেত্রে। যেমন এই নোডের ক্ষেত্রে কিন্তু কেসিএল ইউজ করা যেত, তো ওই নোডে হচ্ছে আমরা কেসিএলটা ইউজ করব। এটাই হচ্ছে যে সিম্পল কনসেপ্ট। সো আমরা আরেকটা কোয়েশ্চেন চাইলে দেখতে পারি, ওই এই কোয়েশ্চেনটা সলভ করার মাধ্যমে হচ্ছে আমরা একটু ডিপ লেভেলে যেতে পারবো আর কি। সো বেসিক্যালি আমাদের এখানে হচ্ছে I1 এবং I2 এবং I3 ভ্যালু বের করতে হবে। ফার্স্ট অফ অল আমরা যদি এখানে হচ্ছে আমাদের সুপার ম্যাশ গঠন করতেছে কোন দুইটা ম্যাশ, যে দুইটা, সেগুলো হচ্ছে I1 এবং I2। সো আমাদের ফার্স্ট অফ অল আমরা যদি আমরা এটা লিখতে পারি, আমরা সুপার ম্যাশটাকে রিমুভ করে আমরা সার্কিটটাকে রিড্র করতে পারি, তাই তো? এটা হচ্ছে 4। আমরা যদি সার্কিট একটু রিড্র করে নিই, তাহলে হচ্ছে সার্কিটটা দেখতে অনেকটা এরকম আসে, 8 4 2 2 আর 8। এটা হচ্ছে I1
i3 এবং i2। সো i3 ক্ষেত্রে যদি আমরা লুপ ইউজ করি তাহলে আমরা পাই হচ্ছে 2i3 প্লাস 4i3 মাইনাস i2 প্লাস প্লাস 2i3 মাইনাস i1 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা সুপার ম্যাশের ক্ষেত্রে যদি আমরা অ্যানালাইসিসটা করি তখন আমরা সবার আগে পাই যে হচ্ছে 2i1 মাইনাস i3, এরপরে হচ্ছে আমরা পাচ্ছি এরপরে হচ্ছে আমরা 4i2 মাইনাস i3 প্লাস 8i2 মাইনাস 8 ভোল্ট ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমরা ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন পেয়েছি। এখন আমাদের হচ্ছে আরেক এই নোডে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে আমরা দেখতে পারবো কি তিনটা কারেন্টে হচ্ছে এখানে আমরা দুইটা কারেন্টে হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো আমরা যদি একটু অ্যানালাইসিস করি যে এখানে i1 প্রবেশ করতেছে এবং i2 হচ্ছে লিভ নিচ্ছে, i1 লিভ নিচ্ছে এবং 4 অ্যাম্পিয়ার প্রবেশ করতেছে। সো এখানে যদি আমরা ম্যাশ অ্যানালাইসিসটা করি i1 ইজ ইকুয়াল এখানে যদি আমরা কেসিএল ইউজ করি i2 প্লাস 4 ইজ ইকুয়াল টু i1, এটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন। এবং ক্যালকুলেটর হচ্ছে সাইমালটেনিয়াস মোডে আমরা তিনটে ইকুয়েশন সলভ করতে পারি। যদি ক্যালকুলেটর সলভ করি তাহলে আমরা যে ভ্যালুগুলো পাবো সেগুলো হচ্ছে i1 এর ভ্যালু পাওয়া যায় আমাদের 88/19, আর আমরা যদি দশমিকে নিই 4.63। i2 এর ভ্যালু আমরা পাই হচ্ছে 12/19 ইজ ইকুয়াল টু 0.63 অ্যাম্পিয়ার, এবং i3 এর ভ্যালু আমরা পাই 28/19 ইজ ইকুয়াল টু 1.43 অ্যাম্পিয়ার। সো এইভাবে হচ্ছে আমরা মূলত ম্যাশ অ্যানালাইসিসগুলোকে সুপার ম্যাশ অ্যানালাইসিসগুলোকে আমরা সলভ করে থাকি। আমি যদি আরেকবার রিক্যাপ করতে চাই তাহলে সুপার ম্যাশ অ্যানালাইসিসে বেসিক্যালি আমরা যে ব্রাঞ্চে হচ্ছে সুপার ম্যাশ ক্রিয়েট হয় ওই ব্রাঞ্চটাকে রিমুভ করে জেনারেল ম্যাশ অ্যানালাইসিসটা করে থাকি। এরপরে আমরা ইউজ করি হচ্ছে যে নোটটাকে অ্যানালাইসিস করলে আমরা দেখতেছি আরেকটি ইকুয়েশন বের করতে পারবো, ওই নোটটাকে আমরা হচ্ছে কেসিএল ইউজ করে থাকি। যেমন এখানে হচ্ছে বেসিক্যালি স্টুডেন্টরা যেটা ভুল করে থাকে যে হচ্ছে ফার্স্টের ক্ষেত্রে তাও কিছুটা ঠিক করে, কিন্তু যদি আমরা সেকেন্ড মানে হচ্ছে যখন আমরা সুপার ম্যাশটা অ্যানালাইসিস করি তখন অনেকে হচ্ছে এইভাবে না গিয়ে এইভাবে চলে যায় ভুলে। কিন্তু এটা ইউজুয়ালি হবে কিভাবে, যখন আমরা সুপার ম্যাশটা অ্যানালাইসিস করব আমরা হচ্ছে সবার আগে -8 ভোল্টটা পাবো, এরপর হচ্ছে 2 অ্যাম্পিয়ার পাবো এবং i1 এর সাপেক্ষে যেহেতু করতেছি তাহলে i1 মাইনাস i3 হবে, i1 মাইনাস i3। এরপরে আমরা এইভাবেই যাবো এটাতে। অনেকে হচ্ছে ভুল করে কি, আমি যদি একটু রিড্র করে দেখাই, অনেকে ভুল করে এভাবে যায়, কিন্তু এভাবে গেলে তো আমাদের 2 এবং 4 ওহম রোধগুলা বাদ পড়ে যাচ্ছে, কিন্তু এগুলো তো বাদ পড়ার কথা না। সো আমরা এভাবে যাব না, আমরা আমাদের জেনারেল ম্যাশ অ্যানালাইসিসের মতো যাব, জাস্ট এখানে একটা ব্যারিয়ার আছে এটা চিন্তা করে আমরা i1 এবং i2 এটাকে ভাগ করি আর কি। সো এতটুকু পর্যন্ত আশা করি তোমরা সুপার ম্যাশ অ্যানালাইসিসটা বুঝেছো, এবং সুপার ম্যাশ অ্যানালাইসিস এবং সুপার নোড অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট ভার্সিটি লেভেলের ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক সময় চলে আসে। সো আশা করি যদি কোথাও কোনো স্থানে না বুঝে থাকো বা ভিডিও দুইটা আরেকবার রিক্যাপ করলে তোমাদের জন্য ভালো হবে। আজকে এতটুকু পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আগামী সেশনগুলোতে আমরা হচ্ছে থিওরাম নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।